হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ দেখো ভিডিওটা শুরু করছি আমার কিছু জামা প্যান্ট দেখিয়ে। এই কারণেই যে দেখো আজকে একটু ঘুরতে যাওয়ার মন হয়েছে হঠাৎ করে, আর বরের ডিউটিও ছিল না, যে কারণে প্ল্যান করে নিলাম সকাল সকাল উঠে যে কোথাও একটা ঘুরতে যেতেই হবে। তারপর আবার রবিবার, তো অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না। সেই ডিসেম্বরে ঘুরে এসেছিলাম দীঘা থেকে, তারপরে আর কোথাও যাওয়া হয়ে উঠছিল না। মেয়ের গ্রীষ্মের ছুটি পড়লেও মেয়ের খুব শরীর খারাপ করেছিল, যে কারণে আমরা কোথায় ঘুরতে যেতে পারিনি। যে কারণে হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো, আমরা প্ল্যান করেই রেখেছিলাম যে গ্রীষ্মের ছুটি পড়ার পর একবার কলকাতা গিয়ে মেয়েকে চিড়িয়াখানা ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু সেটা হয়ে উঠলো না। আর বরের ছুটি যেহেতু একদিন ছিল, তাই একদিনের মধ্যেই কোথাও একটা ঘুরে আসার ঠিক করতে হতো। তাই ভাবলাম বাঁকুড়ার থেকে আর কোথায় যাব, হয় দুর্গাপুর নয় মুকুটমণিপুর বা বিষ্ণুপুর, এসব জায়গা ছাড়া তো আর একদিনের ট্যুরে কোথাও যাওয়া যাবে না। তাই ঠিক করে নিলাম মুকুটমণিপুরই যাব, কারণ মুকুটমণিপুর যাওয়া হয়ে গেছে প্রায় 2 বছর হয়ে গেল, আর যাওয়া হয়ে ওঠে না। সেই কারণে ভাবলাম মুকুটমণিপুর যাওয়া যাক। এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে অনেকটা চলেও এসেছি। এখানে দেখো মেয়ে বলছে আমি চালাবো, তো ওর বাবা ধরে আছে একটা সাইডটা। তোমরা ভেবো না যেন যে ওকে আমরা ছেড়ে দিয়েছি, ওর বাবা একটা সাইডটা ধরে আছে, ও শুধু জাস্ট হাতটা দিয়েছিল। এরপরে দেখো আমরা কিছুটা যাওয়ার পরে না একটু দাঁড়িয়েছিলাম, কারণ অনেকটা রাস্তা তো, যেতে খুব সময় লাগছিল। তাই আমরা একটু দাঁড়িয়ে আমার মেয়ে দই খেলো, আর আমরা দুজন মিলে একটু স্প্রাইট খেয়ে নিলাম। তারপর স্প্রাইট খাওয়ার পর আমরা আবার রওনা দিয়ে দিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এখানের ভিউটা দেখো, অসাধারণ ভিউ লাগছে। জানি না তোমরা কতবার কে এসেছো আর কোথার থেকে কে ভিডিওটা দেখছো। যারা বাঁকুড়ার থেকে দেখছো তারা তো জানোই যে মুকুটমণিপুর জায়গাটা কীরকম। যারা জানো না, যারা বাইরে থাকো, দূরে থাকো, তাদেরকে বলবো মুকুটমণিপুরটা তারা ঘুরে যেতেই পারো। বাঁকুড়াবাসীর কাছে তো মুকুটমণিপুরটা চেনা, কিন্তু অন্যের কাছে চেনা নয়। যে কারণে আমাদের যদি আমরা অনেকবার যাওয়ার পরও আমাদের একঘেয়েমি হয়ে যেতেও পারে, কিন্তু তোমরা যখন ফার্স্ট টাইম আসবে তোমাদের ভালো লাগবে। খারাপ জায়গা কিন্তু নয়, খুবই ভালো জায়গা। আর আমরা যেই সময়টায় গিয়েছিলাম সেটা ছিল গরমকাল। এই সময়ে কিন্তু কেউ ওখানে কোনো ট্যুরিস্ট আসেনি। ডিসেম্বরে এই জায়গাটাকে খুব করে সাজানো হয়, পুরো জায়গাটা লোকে লোকারণ্য হয়ে থাকে। তাই দেখতেও খুব ভালো লাগে। এখনও ভালো লাগছিল, কিন্তু খুবই ফাঁকা লাগছিল যেহেতু কোনো মানুষজন ছিল না। আমরা ওখানে 2:40 নাগাদ পৌঁছে গেছিলাম, বাড়ির থেকে বেরিয়েছিলাম 12:45-এ। এখানে দেখো আমরা চলেই এসেছি মুকুটমণিপুর। দেখো জাস্ট ভিউটা দেখো, আর ড্যামটা দেখো, ড্যাম্পের জলটা একটু শুকিয়ে গিয়েছিলো যেহেতু গ্রীষ্মকাল। আর রবিবার দিন একটু মেঘলা মেঘলা ছিল, যে কারণে আমরা রবিবার দিন বেরিয়ে পড়েছিলাম। নয়তো রোদ থাকলে এই 45 ডিগ্রির মধ্যে বেরোনো কিন্তু অসম্ভব ব্যাপার ছিল বাচ্চা নিয়ে। তাই আমরা মেঘলা ওয়েদার দেখেই বেরিয়ে পড়েছিলাম। দেখো এখানে আমরা যাওয়ার পর ড্যামটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর ভিউটা লাগছে, আর ফাঁকা রাস্তাটা খুব ভাল লাগছিল। আর আমরা সবাই মিলে খুব এনজয়ও করেছিলাম। আসলে অনেক দিন পর 3জন মিলে কোথাও ঘুরতে বেরোলাম। ডিসেম্বরে যখন বেরিয়েছিলাম অনেক ফ্রেন্ডসদের ফ্যামিলি নিয়ে বেরিয়েছিলাম, একা কোথাও 3জন মিলে যাওয়া হচ্ছিলই না। এখানে দেখো আমরা মুকুটমণিপুর একটা উদ্যানে চলে এসেছি, একটা পার্কের মতন। এখানে দেখো কতগুলো সিঁড়ি, ওরা কিন্তু আমাকে ছেড়ে এগিয়ে গেল। আমি কিন্তু কিছুক্ষণ ওদেরকে ভিডিওতে আনার পর আমিও কিন্তু ওদের কাছে ছুটে চলে গেলাম যে দেখি ওরা আমাকে ছেড়ে কতটা গেল। এরপরে দেখো চলে এলাম উপরটায়, এসে পর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখো এখানকার উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে। খাতড়াবাসীরা তো সবাই জানো, তোমাদের কাছ থেকে তো মুকুটমণিপুরটা অনেকটাই কাছে, তো তোমাদেরকে চেনানোর কিছু নেই, কিন্তু তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর বাঁকুড়াবাসীর কাছেও ভালো লাগবে, কিন্তু যারা আসোনি তারা একবার এসে দেখতেই পারো। এখানে দেখো ফাঁকা ছিল, তো আমরা যখন পৌঁছেছিলাম তখন পুরোপুরি দুপুর, তো সেই সময় কেউ আশা করি আসবে না, তো সেই জন্য ফাঁকাই ছিল। কিন্তু আমরা যখন বেরোচ্ছিলাম এখান থেকে তখন কিন্তু বেশ অনেকজন মিলে এসেছিলো, ভিড় হচ্ছিল। কিন্তু আমাদের যেহেতু দূরে বাড়ি এখান থেকে, আমাদেরকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল। এখানে দেখো পুরো পার্কটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যতটা পাচ্ছি, যেহেতু খুব ওখানে যাওয়ার পর দেখছি খুব রোদ দিয়েছে, তাই খুব হায়রান হয়ে গেছিলাম এতটা আসার পরে। এতটা রাস্তা তো এই গরমের মধ্যে ভালো লাগছিল না। একটা গাছতল দেখে, আম গাছের তল দেখে সেই গাছটার তলায় বসে পড়েছিলাম। এখানে দেখো আমি আর আমার মেয়ে মিলে বসে আছি, তো কি করব ভেবে না পেয়ে দুজন মিলে একটু মাস্তি করছিলাম দুজনের মধ্যেই। তো এই
আমরা দুজন একসঙ্গে যখন থাকি খুব নিজেরাই নিজেদের মধ্যে একটু কায়দা করে বসি। তো এটাই কিছু নমুনা দেখলে তোমরা হয়তো সেটারই এক ঝলক দেখে নিলে। এখানে দেখো কয়েকজন পেরিয়ে গেল, ওরাও কিন্তু এসেছিলো এখানে দুপুরবেলায়, ওরাও কিন্তু ভিডিও শ্যুট করছিল। আমরা এখানে দেখো এই গাছটার তলটায় বসে গেছিলাম। আমরা এখানে গিয়ে কিন্তু অনেকগুলো রিলস করেছি। আশা করি তোমাদেরকে দেখো রিলসগুলো শেয়ারও তোমাদের সাথে করা হয়ে গেছে, কিন্তু এই বড় ভিডিওটা শেয়ার করা হয়নি, যেহেতু এটা এডিটিংয়ের জন্য অপেক্ষা করছিল, যেহেতু আমি এডিট করবার সময় পাচ্ছিলাম না। বুঝতেই তো পারো সংসার সামলিয়ে এডিট করাটা খুব চাপের হয়ে যায়। তাও যে রবিবারেরটা তাও মঙ্গলবারে এডিট করে মঙ্গলবারে ছাড়ছি। ভালো লাগলে কিন্তু ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। অনেক কষ্ট করেই বানাচ্ছি, জানি প্রত্যেকটা মানুষই কষ্ট করে বানায়, কিন্তু আমার মনে হয় অবিবাহিতদের থেকে বিবাহিত মহিলাদের নিজেদেরকে একটু মানে সবার সামনে প্রমাণ করা এটা একটু কষ্টকর এই এত কাজের মধ্যে। এখানে দেখো কাগজ ফুলের একটা গাছ ছিল, একটা না অনেকগুলোই ছিল। তো আমি ভিডিও করবো বলে এখান থেকে কয়েকটা ফুল তুলছিলাম। আমার খুব ভালো লাগে এই রঙিন ফুলগুলো। এখানে দেখো হলুদ রঙের ফুলটাও ছিল, তো নিলাম না, পিঙ্ক কালারের কয়েকটা নিয়ে চলে এলাম। এখানে দেখো দোলনাতে মেয়ে বেশ দোল খাচ্ছিল বসে বসে, কি করবে আর একা একা দোল খাচ্ছিল। কিন্তু ও কিন্তু অনেকগুলো ভিডিও করেছে, দেখবে ও আমার সাথেও কিছু ভিডিও করেছে, সেটাতে তোমরা অনেকেই লাইক কমেন্ট করেছো, আমার দেখে খুব ভালো লেগেছে। এরপরে দেখো সময় হয়ে গেছে বিকেল প্রায় 4:30 নাগাদ, আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছিলাম। তাই আমি ভাবলাম লাস্ট যাবার সময় তোমাদের সাথে পুরো ভিউটা এক ঝলক একবার দেখিয়ে নিই, যে কারণে এটা দেখো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম। যাদের যাদের ভালো লাগবে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু, করতে কিন্তু ভুলো না। আমার পাশে থেকেও সাপোর্ট করেছিও, আর যতজন আমাকে কমেন্ট করো, যতজন আমাকে লাইক দাও, ততজনকে আমি বলছি অনেক অনেক থ্যাংক ইউ। আমার 6000 ফ্যামিলির মধ্যে যে তোমরা আমাকে মনে রেখে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা রিলস, প্রত্যেকটা পোস্টে আমাকে কমেন্ট করো, সেজন্য আমি নিজেকে খুব লাকি মনে করি। তোমরা এভাবেই আমার পাশে থেকো। এরপরে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি, ওই উদ্যান থেকে বেরিয়ে পড়ার পর এরপরে দেখো ওরা টাটা করেই যাচ্ছে, আমি লাস্টে দৌড়ে দৌড়ে নামছি যে ওরা চলে গেল তাড়াতাড়ি করে। এরপরে দেখো আমরা নিচে দেখো নেমে গেছি। এরপর বর আর মেয়ে দুজন মিলে রেডি, ওরা গাড়ি ঘোরাচ্ছে, এরপর আমি চেপে পড়বো। দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থেকো। এরপর দেখো আমরা চেপে চলে গেলাম, এরপর আমরা রওনা দিলাম। খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, যেহেতু সেই সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি, আর খুব খিদেও পেয়ে গেছিলো আমার মেয়ের, তাই আর দেরি করলাম না। এখানে দেখো এই পার্কটাতে আমরা ঢুকেছিলাম, 10 টাকা করে এন্ট্রি ফি নিল। এবং এখানে দেখো অনেকেই কিন্তু এসেছিলো, টোটো করে অটো করে এসেছিলো, ওরা সবাই এখন নামলো, আর এই সময়টাই আমরা বেরিয়ে গেলাম। দু ইচ্ছাই ভালো লাগে না, কিন্তু কি করব, আমাদের বাড়িটা যে অনেকটা দূরে এখান থেকে, যে কারণে আমাদেরকে বেরিয়ে যেতে হলো। দেখো সবাইকে সবাই তোমাদেরকে টাটা করে দিচ্ছে। এবার দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আর খুব ভালো লাগছিল আমার এই গরমের মধ্য থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ফিল করছিলাম, খুব ভালো। আর অনেক দিন পর যেহেতু ঘর থেকে কোনো রকম টেনশন ছাড়াই, টেনশন ফ্রি হয়ে রিল্যাক্স হয়ে লং ড্রাইভের মতন এরপর যাবো হাওয়া খেতে খেতে, গান শুনতে শুনতে, সেটাই খুব ভালো লাগছে। এখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ আর 2 বছর আগে যখন এসেছিলাম তখন এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি নিয়েছিলাম, তাই এখানে দাঁড়িয়ে জাস্ট একবার স্মৃতিচারণ করা হলো, আর কিচ্ছু না। তাই এরপর দেখো এখান থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম। এখানে সুপুর বলে একটা জায়গা আছে, সুপুর বলে জায়গাটায় পৌঁছে আমার মেয়েকে কটা ফুচকা খাইয়ে দিলাম, আমি নিজেও কিন্তু খেয়েছিলাম, সেটাও দেখো তোমাদের সাথে শেয়ার করেছি। ফুচকা খাওয়ার পর আমরা কিছুটা এগিয়ে গেলাম, জানি না ওই জায়গাটার নাম কি, সম্ভবত হাতিরামপুর হতে পারে। ওখানে এসে আমরা এগরোল খাচ্ছিলাম, আমি একটা গোটা এগরোল খেলাম, আমার মেয়ে আর হাজব্যান্ড মিলে দুজন মিলে একটা এগরোল খেলো। তোমরা হয়তো ভাবছো কত খাচ্ছে রে বাবা, আমি তো এতই খাই, ওই জন্য দিন দিন মোটা হয়ে যাচ্ছি, সত্যি খুব লজ্জাজনক ব্যাপার। এরপরে দেখো আমরা মাঝখানে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, এরপরে আমরা ধরলাঙে চলে এলাম। ধরলাঙে এসে এই যে চা খাচ্ছি, চা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এখানের চাটা সত্যি খুব স্পেশাল, সত্যি খুব ভালো লাগে এখানের চাটা, খুব টেস্ট, সেই কারণে এখানে চাটা আমি ভুলতে পারি না। এরপর দেখো চলে এলাম ওখানে, 1 ঘন্টার মতন আড্ডা দিয়ে নিজেরা একটু বসে একটু রিল্যাক্স হলাম। বহুদিন পর তো বেরোনো হলো কোথাও লংয়ে, তাই দেখো এখানে বর বিরিয়ানি নিচ্ছে, ও খাবে। তো এরপর আমরা বাড়ি চলে এলাম। টাটা ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর আমার আইডিটাতে গিয়ে একটু ফলো করে দেবে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, স্কিপ করো না প্লিজ। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।